পাহাড়ে যেহেতু বাস করেন, পাহাড়ি নবীর নামটা আগে জানতে হবে। ঠিক কিনা? ঠিক কিনা? আমি পাহাড়ে যখন আসতেছিলাম চিন্তা করলাম, আগে জানতেননি নামটা? কথা কয় না। এই নবীর দায়িত্ব দিছে সব পাহাড় দেখাশোনা। এই বড় বড় পাহাড় টিলাগুলো দেখবে হযরত ইলিয়াস আলাইহিস সালাম, নাম কি? উনার দায়িত্ব হলো পাহাড়গুলো কোনটা ভালো হবে, কোনটা ভাঙবে, কোনটার একবারে দেখে পাহাড় ঢুসে ঢুসে মারা যাচ্ছে মানুষ। পৃথিবীর মধ্যে যত পাহাড় আছে এই পাহাড়ের দায়িত্ব হযরত ইলিয়াস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। হে মুসলমান, গভীর মনোযোগ। এই পার্বত্য মহল্লার মধ্যে বান্দরবনের জমিনে এত বড় বড় পাহাড়গুলো আল্লাহ দান করেছে এই জমিনটাকে ঠেকায় রাখার জন্য। এই জমিনের খুঁটি হিসেবে পাহাড়গুলো রয়েছে। সুতরাং মহান আল্লাহ রব্বুল আলামিন কত বড় নিয়ামত দান করেছে। নিয়ামত যদিও আমরা বলি, কিন্তু এলাকার মানুষের জন্য অনেক কষ্টদায়ক। কারণ এই পাহাড়ের মধ্যে অনেক আদিবাসী মুসলমান রয়েছেন, আদিবাসী মানুষগুলো রয়েছে। মুসলমান শুনে নেন, অনেক সুন্নি এলাকা রয়েছে, অনেক আদিবাসী মুসলমান আছে। অনেক মুসলমান অনেক যৌথভাবে সবাই মিলে কত কষ্ট করে জীবন যাপন করে। আল্লাহ যেন সবার ভিতরে রহমত দান করে। জোরে জোরে চিল্লায় বলেন আমিন। এই দুনিয়ার মুসলমান শুনে নাও, বলতেছিলাম বাড়ি থেকে যখন বান্দে রওনা হয়ে যায় গো, এই বান্দার জীবনের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়ে কি গুনাহ? কবিরা গুনাহ। মিথ্যা বলা কবিরা গুনাহ। এত গুনাহ করলাম, বেগানা মহিলা দেখা কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। এখন এই ওয়াজ তো বাংলায় চলবে না, কারণ নারী পুরুষ না হইলে তো জীবনই চলে না। জোরে বলেন ঠিক কিনা? তবে আপনার জন্য বৈধ যেটা এইটা দেখা যায়, যেটা বৈধ নয় এটা নয়। এই গুনাহগুলো যদি মাফ করাইতে চান, ও মুসলমান শুনে নাও, এত গুনাহ করলে আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বান করে দুনিয়ার মানুষ শোনো, হাজার আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ করে ফেলেছো। এই গুনাহগুলো যদি মাফ করাইতে চাও, কোথাও যদি জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাতের বাগানখানাকে ধরে খাস তওবা করবা। আল্লাহ বলে যখন ডাক দিবা, আমার আল্লাহ ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। আরে পাহাড়ি অঞ্চলের মাহফিল, পাহাড়িরা এখনো যারা বুঝতে পারে নাই তারা আসে না। শুধু রওনা দিচ্ছেন সগীরা গুনাহ মাফ, আর এই বাগানটা আঁকড়ে ধরে জীবনের গুনার কথা মনে করে, সমস্ত পাপের কথা মনে করে, কবরের কথা চিন্তা করে একবার খাস তওবা করে আল্লাহ বলবেন। কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। ঠিক কিনা? এই তওবা করে যখন আল্লাহ বলে ডাক দেয় বান্দা, বান্দার জিন্দেগির গুনাহগুলো কে মাফ করে দেয়? আরো জোরে বলেন। আমার সাথে তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আমি পাপী অপরাধী মওলা, তোমার দয়া চাই। বলে না আমি পাপী অপরাধী মওলা তোমার। এর তুমি যদি না করো দয়া, তোমার বান্দা বান্দির হবে কি উপায়? আমি পাপী অপরাধী মওলা, তোমার দয়া চাই। বলে না আমি পাপী। ওই আমি পাপ করেছি
জনম ভরে কোন দিন যদি পড়ি গো ধরা আমি যাব গো কবরে কোন দিন যদি পড়ি গো ধরা মওলা যাব কবরে ওরে নূর নবীজির নূর সিহারা আল্লাহ নূর নবীজির নূর সিহারা দেখাইও আমারে আমি পাপী অপরাধী মওলা তোমার দয়া চাই বলে না আমরা আস্তে আস্তে আলোচনায় চলে যাই মহব্বতে বলেন আমি পাপী অপরাধী মওলা তোমার এর তুমি যদি না করো দয়া এই বান্দরবান এলাকার মানুষের হবে কি উপায় আমি পাপী অপরাধী